নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে এসে গেছি। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো সয়াবিনের একটা সুস্বাদু রেসিপি। আমি কি করে সয়াবিন বানাই দেখো। প্রথমে আমি সয়াবিনগুলো গরম জল আর নুনে সিদ্ধ করে নিলাম। তারপর নিয়ে নিলাম কিছুটা আলু যা আমি ভেজে রেখেছি। পেঁয়াজ কুচি, দু রকমের পেঁয়াজ নিয়েছি, একটা কুচি করে আর একটু মোটা মোটা করে কেটে। তারপর এখানে জিরে ধনে বাটা, তারপর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, আর নিয়ে নিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর নুন আর হলুদ লাগছে। তো এই উপকরণ দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তো প্রথমে আমি কি করব, সয়াবিনটা খুব ভালো করে মেরিনেট করে নেব, যেভাবে আমরা চিকেনকে মেরিনেট করি। তো প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদ, এখন দিয়ে দিব মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে রাখবো, যেভাবে আমরা চিকেনকে মেরিনেট করে রাখি। কিন্তু এখানে আমি আদা রসুন কিছুই দেব না, শুধু হলুদ, তারপর নুন আর কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে মেরিনেট করে রাখবো। তোমরা এইভাবে সয়াবিন বানিয়ে খাবে, খুব দারুণ লাগবে। চিকেনের খাচ্ছ নাকি সয়াবিন খাচ্ছ কিছুই বুঝতে পারবে না, এতটাই খেতে টেস্টি। তাহলে এটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। তো এটা আমার হয়ে গেছে মাখা। এখন আমি কড়াই চাপিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা আমার একটু গরম হয়ে যাক। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। সঙ্গে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর পেঁয়াজটার সঙ্গে একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন বাটাটা দিয়ে দেব। এখন আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি বাকি মশলাগুলো, যেটা আমি জলে গুলে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখানে জিরে আর ধনে আর লঙ্কা বাটা আছে। এখন আরেকটু ভালো করে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে খুব ভালো করে। এখন আমি মেরিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। এবং এখন আরেকটু খুব ভালো করে কষিয়ে নেব,
কারণ এখানে আমি বড় বড় করে পেঁয়াজ কেটেছি, ওই পেঁয়াজগুলো সিদ্ধ হতে হবে। তো ভালো করে এখন মশলার সাথে সয়াবিনগুলো কষিয়ে নেব। একটু ঢাকা ঢাকা দিয়ে দেব, আর প্রয়োজন লাগলে একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আরেকটু কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দেব। তোমরা প্রয়োজন মতো জল দিয়ে দেবে, কিন্তু এটা একটু মাখা মাখা হলেই ভালো হবে। তা আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব এটা। তো সয়াবিনের রান্নাটা আমার হয়ে গেছে, আলুগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখন সবশেষে গরম মশলাটা দিয়ে দেব। চাইলে তোমরা এখানে একটু ঘিও দিতে পারো, কিন্তু আমি আজকে দিইনি। তাহলে কেমন হলো রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খাবে, এরকমভাবে খুব ভালো লাগবে। এখন আমার রান্নাটা হয়ে গেছে, কীরকম লাগলো তোমরা জানাবে। তো আজকের জন্য এখানেই আমার রান্না শেষ। তো কালকে দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে। তো তোমরা সবাই ভালো থাকবে,